জীবন আছে মানে কষ্ট থাকবে, আঘাত আসবে, জীবনে এমন কিছু মানুষ থাকবে যে বারবার মন ভেঙেও দিবে। জীবন আছে মানে বিশ্বাসঘাতকরাও থাকবে, কেউ আবার বেইমানিও করবে। জীবন আছে মানে তারপর তোমাকে বাঁচতেও হবে। জীবন আছে বলেই তো কাছের মানুষগুলোকে হারাতে হবে এবং সংগ্রাম করে প্রতিদিন প্রতিটা সেকেন্ড তোমাকে বাঁচতে হবে। আর এটা মনে রেখো, জীবন আছে বলেই তো সুখের সন্ধান হাজার কষ্টের মাঝে। আর মনে রেখো, যেখানে তোমার উপস্থিতিতে তোমার কোনো কদর নেই, সেখানে নীরবতাই সেরা উত্তর। আর যাই হোক, কাউকে তোমার আত্মসম্মান নিয়ে খেলা করার লাইসেন্সটা অন্তত পক্ষে দিবে না। একবার যে তোমাকে ছোট করতে পেরেছে, সে সুযোগ পেলে বারবারই এই কাজটা করবে। তাই কিছু মানুষকে লাইফ থেকে ডিলিট করেই সেরা উত্তম কাজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। হ্যাঁ, ভালো আছি আমিও। তবে ওই যে রামিসার কথাগুলি বারবার মনে পড়ে। মানে কিছুদিন না স্থির থাকতে পারি না, সুস্থ থাকতে পারি না। নিউজ ফিডে খবর দেখছি আর ভাবছি আদৌ কি রামিসার কোনো বিচার হবে? কারণ আমিও একজন মা, আমারও রামিসার মতো একটা ফুটফুটে মেয়ে আছে। সেই মেয়েটা আমার ঘরটা রামিসার মতো আলোকিত করে রাখে। সে আমার ঘরে রাজকন্যা, সে আমার জীবনে রাজকন্যা। ঠিক তেমনই তো রামিসাও ছিল। তো আসলে আমরা হয়তো কয়েকদিন পর পর খবরগুলি দেখব, মনে ভাববো, একটা সময় হয়তো আস্তে আস্তে সেই খবরগুলি নিউজ ফিডে আসবে না, মানে কানে শুনবো না, চোখে দেখবো না, এভাবেই হয়তো ধামাচাপা পড়ে যাবে। জানি না আদৌ কি বিচার হবে কি না, তবে আমরা বিচারের অপেক্ষায় রইলাম, একদম কঠিন থেকে কঠিনতম বিচারের অপেক্ষায় রইলাম। তো যাই হোক, কথা বলতে বলতে আজকে রান্না করতেছি হচ্ছে অনেক দিন পরে ঢেঁড়স দিয়ে মাছ রান্না করব। কারণ অনেক দিন হয় ঢেঁড়স খাই না, কারণ আমার বাচ্চারা না কেন জানি এই যে ঢেঁড়স বা ভেন্ডি যেটি বলি, এটা একদমই পছন্দ করে না। আর গরমের সবজিটাই ওরা একদম পছন্দ করে না। শীতে যাই হোক, তারপরে ফুলকপি, টমেটো এই ধরনের খাবারগুলি মানে সবজিগুলি একটু পছন্দ করে খায়, কিন্তু এই যে গরমের কোনো সবজি খেতে চায় না। সবজি দিয়ে মাছ রান্না করলে দেখা যায় যে সবটাই থেকে যায়, যে আমি যতটুকু খাওয়ার খাই বাকিটা থেকে যায়। অল্প করে রান্না করলেও তারপরে থেকে যায়, খেতে চায় না। তো যাই হোক, রান্না তাও করতেই হয়, কারণ প্রতিদিন তো বোনা বোনা বা মাংস এগুলি খেতে ভালো লাগে না। আর বোনা তরকারিটা আমি একদমই পছন্দ করি না। বোনা রান্না করলে দেখা যায় যে ঝোলটা না বাটিতেই থেকে যায়, এরকম আর খাওয়া হয় না। ওই যে ফ্রিজে রাখি, তারপরে আর খেতে ইচ্ছে হয় না। সবজি রান্না করলেও তারপরে বাচ্চারা না খেলেও আমি কিছুটা হলেও খেতে খাই। তো যাই হোক, এই যে আজকে একটা তরকারি রান্না করতেছি, দেখা যায় একটা তরকারি যদি মজা হয় ওইটা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। আর এদিকে দুধ গাঢ় করে জাল করে নিচ্ছি, কিছুটা দুধ দিয়ে তারপরে ওই যে মিষ্টি আলু দিয়ে খাবো, আর কিছুটা থাকলে ওইটা আমি দই পেতে রেখে দেবো। কারণ আমার বাচ্চারা এই গরমে দুধটা খেতেই চায় না, ওরা দইটা অনেক বেশি পছন্দ করে খায়। তার জন্যে আমি দুধ গাঢ় করে দই পেতে রাখি। হয়তো বা অনেকের প্রশ্ন জাগে আমি অনেক টাকা অপচয় করি, প্রতিদিন দই খাই আর ভালো ভালো খাবার খাই। তাদের প্রশ্ন তাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।